বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ ব্যানার্জিকে সবাই শ্যামাদা বলেই জানত। যে শ্যামাদা গায়ে শাল জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে পায়ের উপর পা তুলে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ে তিনি বেতন তুলেছেন, কী কাজ করেছেন তার হিসেব তিনি দিতে পারবেন। তিনি এখন গা টাকা দিয়েছেন, কারণ যেহেতু ক্ষমতার পরিবর্তন হয়েছে, গা টাকা দিতেই হবে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিতে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে বিরাট বিরাট অভিযোগও আছে। তার কন্যা চাকরি পেয়েছে ওয়াক ফর দ্য ইন্টারভিউতে। আর কি কোনো মেধাবী ছিল না ছেলেমেয়েরা? এই প্রশ্ন আদালতেই উত্তর দেবেন আপনি শ্যামা দাস বা শ্যামা প্রসাদ ব্যানার্জি। আপনি খুব বিখ্যাত ব্যক্তি, আপনার সঙ্গী সাথীরা অনেক আপনার আশেপাশে ছিল, কোকিলের মতো ডাকতো কু কু করে। তখন আপনার মাথা ছিল মানে বিরাট, আপনাকে দরবার করতে ছিল না। কিন্তু আপনি একদিকে কাউন্সিলর, একদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপনি দাদাগিরি করেছেন। থ্রেড কালচার কলেজ বিশ্ববিদ্যালয়ের থ্রেড কালচার এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোতে কোটা দিনের পর দিন কীভাবে বাইরের ছেলেমেয়েরা থাকবে আপনারা ঠিক করতেন এবং তাদেরকে ভয় দেখানো হতো। এই কালচার ছিল, দিনের পর দিন হোস্টেল কবজা করে রাখতেন। এটা তো হয়েছে আপনাদের আমলে, অনেকে আছে আপনার সঙ্গে, শুধু আপনি একা নন। আপনার নামটা আলোচনায় আসবে, কারণ আপনি এই গোটা সিস্টেমটার সঙ্গে আপনি জুড়েছিলেন। আপনাকে উপাচার্যরা ভয় পেতেন কেন? যেহেতু মাথার ওপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আর আপনার মাথার ওপরে ছিল খোকন দাস, যিনি প্রাক্তন হয়েছেন, তিনি ছিলেন বলে, তাই তো? তো আপনি কর্মচারীদের, বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী তাদের আপনি অধিকার কেড়েছেন বিভিন্ন সময় চমকে ধমকে। যদি কোনো গণতান্ত্রিকভাবে কোনো আন্দোলন করতে গেছে এই শ্যামা প্রসাদ ব্যানার্জি আটকে দিয়েছেন, কোনোভাবে করতে দেননি। আসলে যদি দুর্নীতির ফাইলটা সামনে চলে আসে, এই দুর্নীতির ফাইল তো 2023 সালেতে চলেই এসেছে, আমার সামনে, আমার কাছেই এসেছে। তো আপনার এবং আপনি এখানেই থেমে থাকেন। আপনার কারনামা অনেক। বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের মদতে নিজের বেআইনি উন্নয়ন করেছেন, নিজের প্রমোশনটা বাড়িয়েছেন আপনি। বাকিদের ক্ষেত্রে আপনি ভাবেননি অতটা। যত বেনিফিট আপনি নিয়েছেন, অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, প্রমাণ আছে, কাগজপত্র আছে। আপনি একজন যোগ দিয়েছিলেন হোস্টেলের স্টুয়ার্ড পদে আপনি যোগ দিয়েছিলেন। এই পদটি স্ট্যাগন্যান্ট, অর্থাৎ কোনো প্রমোশন নেই। শুধু দুবার CAS পান, কিন্তু নজিরবিহীনভাবে আপনি এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে আপনি চাকরির প্রথম দিন থেকে সব নিয়ম উল্লঙ্ঘন করে প্রমোশন আপনাকে এমনভাবে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যারা উপাচার্য ছিলেন, কর্তৃপক্ষ ছিলেন, আপনি সেটা গিয়ে সুপারিনটেন্ডেন্ট পদে গিয়ে নিয়ে গেলেন। বিরাট মায়না, চাদর গায়ে দিয়ে, আপনি আবার সাদা চাদর শাল দিয়ে কখনো মুখ ঢেকে ঢুকতেন, কোথাও গাছের ফাঁকে বসে থাকতেন। সঙ্গী সাথী সখীরা ছিল আপনার সঙ্গে। এই প্রমোশন বেআইনি, নিয়ম অনুযায়ী এটা করানো যায় না, করা উচিত না। এটা নিয়ে দাবি উঠছেন, দাবি শহরের মানুষ তুলছেন না, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তুলছেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকা ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা তুলছেন। কেন তুলছেন? আপনি কে হরিদাস পা? আপনি সামান্য একজন কর্মী, আপনি সেখান থেকে সুপারিনটেন্ডেন্ট পদে নিয়ে গেছেন। আপনি একজন কাউন্সিলর, একদিকে আপনার দুদিকে আয়, আপনার আর্থিক খতিয়ান তদন্ত করে দেখা হোক, এ দাবি উঠছে। আপনি যে এই অঞ্চলে যে আপনি কাউন্সিলর, বর্ধিষ্ণু পয়সাওয়ালা লোকের বাস, দিঘিরপুল এলাকা, বোরহাট এলাকা, আপনার বিরুদ্ধে তদন্ত করা হোক। কেন বিজেপি বিভিন্ন নেতাদের কথা বলছে, তার কথা বলছেন না? ওটা উচিত, দাবি ওঠা উচিত। একদিকে বিশ্ববিদ্যালয়, একদিকে কাউন্সিলর, আপনি কত সম্পত্তির মালিক হয়েছেন এর হিসেব চাইছে মানুষ। আপনি ভাবুন যে আপনি শুধু দোদণ্ড প্রতাপ ছিলেন না, আপনি তৃণমূলের একজন কর্মচারী ইউনিয়নের নেতা ছিলেন। সেই নেতা হিসাবে আপনি কয়েকশো ডেলি লেবার অন্তত খাতায় কলমে লাগানোর সঙ্গে সঙ্গে নিজের উন্নয়ন করতে একটুকু ফাঁক ফোকর রাখেননি। আপনি ডেলি লেবারের পয়সাটাও ভাগ আপনার কাছে পৌঁছত। দায়িত্ব নিয়ে বলছি শ্যামা প্রসাদ ব্যানার্জি, আপনাকে বাবু বলা যাবে না। বাবুটা অনেক বড় সম্বোধন। আপনার কারনামা তো ওপেন হওয়া দরকার আছে।
আপনি এতটাই তালেবর ছিলেন, আপনি বাবার কোটায় চাকরি পেয়েছিলেন। তখন কোনো কর্মচারী 20 বছর চাকরি করলে তার সন্তান বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি পেত। 80 সাল থেকে ডিওএফআই এই কোটার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে এটি বন্ধ করে। কিন্তু শ্যামা আপনি হোস্টেলের স্টুয়ার্ড পদে যোগদান করেন। এই পোস্টটি স্ট্যাগন্যান্ট পোস্ট, যেটা আগেই বলছিলাম, এবং কোনো প্রমোশন নেই, শুধু CAS পান। এটি মূল যে ধারা তার বাইরের পোস্ট, প্রতিটি হোস্টেলেই একজন করে স্টুয়ার্ড ছিল। 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে শ্যামা তার নিজের উন্নয়ন এতটাই করেছেন এবং 2016 সালে কলেজের ছোটো ছোটো ছেলে মেয়েদের উপর পেরেক লাগানো, বাটাম দিয়ে প্রাণঘাতী হামলাও চালিয়েছেন, অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। হয়েছে তো, আপনি দাদাগিরি করেছেন তো, আপনি সম্পত্তি বিভিন্ন লুটের সঙ্গে আপনার নাম উঠেছে তো, বলে প্রমাণ চাই, হ্যাঁ প্রমাণ দিয়ে দেবো আপনাকে আমি। শ্যামা প্রসাদ ব্যানার্জি, আপনাকে বাবু বলতে লজ্জা লাগে। আপনি এতটাই কলঙ্কিত করেছেন। ওই চাদর মুড়ি দিয়ে সন্ধ্যার পর আপনি কী করেন ওখানে? শাল গায়ে দিয়ে, মুখে ঢাকা দিয়ে। আপনাকে আমি বহু বছর ধরে চিনি। শুনুন, আমি নয়ন রায় আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন কোনো কথা বলি, কোনো সংবাদ পরিবেশন করি, আপনি তো বাচ্চা ছিলেন আমার কাছে। আপনাদের বাপ ঠাকুরদাদের আমি কান্নামা জানিয়ে তৃণমূল কংগ্রেসের বাধ্য হলাম কথাটা বলতে। যদি কিছু করার থাকে, দম থাকলে করবেন আপনারা। দেখুন, সবাই কিন্তু তামাক ছাটেনি। আপনি বিরাট দু চারটে ভালো বক্তৃতা করতেন, কিছু সংবাদ মাধ্যম আপনার কাছে বক্তৃতা দিতেন। আমি আপনাকে তো ধর্তব্যের মধ্যেই রাখতেন না। আপনি কে হরিদাস পাল? আপনার কথা শুনতে হবে। আজকে বলছি, অনেকে বলছেন, বাম ডান সবাই বলছেন, এখন নয়ন রায় বলছে। কে বলেছে? 2023 সালে 17 মার্চ থেকে বলছি দুর্নীতি হয়েছে। এই শ্যামা প্রসাদ ব্যানার্জির মতো ককরোচদের বদৌলতে দুর্নীতি হয়েছে। বিরাট বড় মাতব্বর আপনি চাকরি করছেন, আপনার মেয়েকেও চাকরি দিচ্ছেন, নিয়মে হোক না, কোনো সমস্যা নেই। আপনি সুপারিনটেন্ডেন্ট হয়ে গেলেন, শুনলে অবাক হবেন যে আপনি তৎকালীন উপাচার্য ছাড়া মাত্র 7 জন নমিনেটেড ইসি সদস্য মিলে এই অনৈতিক কাজের সিদ্ধান্ত নিয়ে নিল। এই 7 জনের মধ্যে একজন পরিচিত বামপন্থী অধ্যাপকও ছিলেন। এদের এই অনৈতিক প্রমোশন বাতিল করে শ্যামাকে তার পুরনো পোস্টে ফেরানো হোক, এই দাবি ইতিমধ্যেই উঠছে। স্টুয়ার্ট থেকে আপনি সুপারিনটেন্ডেন্ট, আপনার বেতন বিরাট, আর ডেলি লেবারের পয়সা, মূল্যবান গাছ, কৃষ্ণসার উৎসবে থাকা, ঠাঁটে বাটে ছিলেন, রসে বসে ছিলেন। তখন আপনাকে ধরবার মতো কারো ক্ষমতা ছিল না। আমি কিন্তু আপনাকে ধরেছিলাম। আপনি বিভিন্ন এলাকায় কাউন্সিলর হিসেবে আপনি তোলাবাজি করতেন, তার প্রত্যক্ষ উদাহরণ আছে। প্রত্যক্ষ উদাহরণ কেন বলবো, প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে আছে। আপনি আবার চেনেন, আমি সাংবাদিক নয়ন রায়। আমি সেদিনও বলেছিলাম আপনাদের প্রত্যেককে, যেদিন আমি ধরবো সেদিন কেউ আপনার বেরোতে পারেননি। আমার এখন ভরসা এবং হচ্ছে রে বিচার ব্যবস্থা। এই নতুন সংযোজন আপনাকে স্টুয়ার্ট পদে ফেরানো হোক, এই দাবি তুলছে। কত কোটি টাকা আপনার দুর্নীতি, আপনার ফাইল দেখা হোক। আপনি দুদিকে ইনকাম করতেন, তার সম্পত্তি কী আছে দেখা হোক। আপনার যে বসত বাড়ি সেটা পৌরসভা রাস্তার ওপর হয়েছে দেখা হোক। মানে আপনারা হচ্ছে ককরোচ, দুর্গন্ধ, আপনারা হচ্ছিলেন ময়লা, আবর্জনা, রাজনৈতিকভাবে আবর্জনা। আপনারা গায়ে দামি শাল জড়িয়ে নিলে বিরাট নেতা হওয়া যায় না। শ্যামাপ্রসাদ ব্যানার্জি, জনগণ যেদিন আপনাকে ধরবে তো বটে, সেদিন আপনি কোথা দিয়ে ছুটে পালাবেন তার জন্য আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। 100 মিটার না 1500 মিটার। কাঠের বাটাম দিয়ে পেটানো ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনকে আপনি কণ্ঠরোধ করেছেন। আপনার কথায় ভাইস চ্যান্সেলর চলতেন তৎকালীন যুগে। আমি শুনেছি আপনি শ্যামাদা, আপনাকে উপাচার্যরা শ্যামাদা বলে কেন? আপনি কে হরিদাস পাল? আপনার কাকা খোকন দাস, আপনি তার দৌলতে করতেন। তাই জানো তো, ইতিহাস খুব আস্তে আস্তে করে তার ঠিক পুরনো অবস্থানে নিয়ে আসে। আপনি নেই, এলাকায় নেই। আপনার সমস্ত তদন্ত
দুর্নীতি তদন্ত ওপেন করা হোক, এটা তার কোয়েরি মনে করছে। সেটা ছাত্র সমাজ করতে পারে, ছাত্রী সমাজ করতে পারে, বামপন্থীরা করতে পারে, ডানপন্থীরা করতে পারে, বিজেপি করতে পারে। আর আমি তো অনুরোধ করছি এখানকার যিনি বিধায়িকা এবং রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র মহোদয়া, এই যে শ্যামাপ্রসাদ ব্যানার্জির যে আর্থিক সম্পত্তি তারও তদন্ত হোক। যেহেতু আপনি মানুষের ভোটে জিতে এসেছেন, তাই একদিকে যেমন খোকন দাস, তার সঙ্গে তার স্যাঙাত বাহিনী হচ্ছে এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি এবং হচ্ছে স্বরাজ ঘোষরা। এরা বিপুল অর্থের হচ্ছে টাকা লুট করেছে এবং 78টি 79টি কলেজে যে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে টাকা, মেনটেন্যান্সের টাকা, বিভিন্নভাবে টাকা ম্যানিপুলেট হয়েছে। তাই ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ বলতে পারেন যে আপনি যেহেতু নির্বাচিত, বারবার বলছি নির্বাচিত, আপনাকে মানুষ ভোট দিয়েছে, আপনি তদন্ত করান। কারণ কেন বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে হৃদয়গৌরব তাকে ফেরাতে হবে, আপনাকেও ফেরাতে হবে, আমাকেও ফেরাতে হবে। আমি আগের দিনও বলেছি যে ভালো কাজ করলে আপনার পাশে আমি থাকবো, কারণ শিক্ষার অগ্রাধিকার এবং শিক্ষার বুনিয়াদকে মেরুদণ্ড বা বুনিয়াদ বা মেরুদণ্ডকে এই তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছে। তাকে ফেরাতে গেলে সময় লাগবে ম্যাডাম, এটা ঠিক, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত তালেবানদেরকে আপনারা যদি ছেড়ে রাখেন না, কোন দিন দেখবেন আপনার পার্টিতেই ঢুকে পড়বে, তাহলে যা ছিল তাই হবে। নিশ্চয়ই সেটা হতে দেবেন না। চিহ্নিত করুন দুর্নীতিগ্রস্তকে, ধরে চিহ্নিত করুন। আপনি আমায় পাবেন, আমি আপনাকে অন এয়ারে বলছি, ওপেন বলছি, আমার মাধ্যম থেকে বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে। কেউ কোটা যেন না নিয়ে নেয়, চলে যায়। কোটার রাজনীতি কেউ করবেন না। কেন বলছি যে একটা নিয়ম আছে, নিষ্ঠা আছে, একটা পদ্ধতি আছে, রিক্রুটমেন্টের একটা পলিসি আছে, সেগুলো যেন বজায় থাকে। সরকার যে কথা বলছে, তাই কেউ কোনো প্রভাব খাটিয়ে কেউ কোটা নিয়ে চলে যাবেন, এটা যেন ম্যাডাম না হয়, আপনি দেখবেন। আর এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ স্বরাজ ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এবং কেন নিরঞ্জন মণ্ডলের মতো মানুষকে চোখের জল ফেলতে ফেলতে রাজকলেজ থেকে চলে যেতে হবে, তাকে ফিরতে হবে, আবার ফেরান তাদেরকে। এবং জিবি প্রেসিডেন্টদের ভূমিকা কি, বিভিন্ন কলেজে 78-79টা কলেজে জিবি প্রেসিডেন্টের কী ভূমিকা। যদিও আপনার বর্তমান বিশ্ববিদ্যালয় আপনার বিধানসভার মধ্যেই পড়ে, তাই আপনি স্টুয়ার্ড পদে তাকে ফেরানোর কথা বলছে সবাই। তিনি কী করে সুপারিনটেন্ডেন্ট হলেন, এই পদ কী করে অতিক্রম করেছেন, তার হিসেব চান আপনি। আর যদি হিসেবের সঙ্গে যদি আপনার মনে হয় খাতায় কলম কাগজ পেন লাগবে, নয়ন রায় আপনার পাশে থাকবে। নিশ্চিতভাবে আপনাকে বলছি, দুর্নীতির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ অন্তত আমি নয়ন রায় করব না। কারণ বেগুন স্প্রে আমি নিয়ে রেখেছি, ককরোচ দু ধরনের, ময়লা দু ধরনের হয়, একটা গাটারে হয়, তাকে বেগুন স্প্রে দিয়ে মারা যায়, একটা সোসাইটিতে হয়, তা মারা যায় না। তার জন্য দরকার হচ্ছে সংশোধন, চেতনা। আপনি চেতনা সমৃদ্ধ একজন মহিলা এবং আপনি নারীবাদে বিশ্বাস করেন, আপনি নারীবাদে আপনার বড় ভূমিকা রয়েছে। তাই আমার আশা আকাঙ্ক্ষা থাকতে পারে আপনার প্রতি। আপনি জনপ্রতিনিধি, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আপনি তার পুরনো জায়গায় অবস্থানে ফিরিয়ে দিন, এটুকু অনুরোধ আমার। আমি একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে আবেদন করছি যে এই দুর্নীতিগ্রস্তদেরকে চিহ্নিত করে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে যান। কারণ এদের বিপুল টাকা সম্পত্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে নাম করে করেছে। আমি আপনাকে বলছি ম্যাডাম মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনি বিধায়িকা, আপনি রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনার অনেক দায়িত্ব রয়েছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় যদি এই কলঙ্কিত হয়ে যায়, সেই দাগ কিন্তু আপনার গায়েও লাগবে। আপনার মাথা তো এসে সেই দুর্গন্ধ পোকাগুলো এসে পড়বে, আমারও পড়বে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা আকাশ চাই। আর এই শ্যামাপ্রসাদ ব্যানার্জির মতো দুর্নীতিগ্রস্ত তালেবানদেরকে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বিচার হোক। আর বিশ্ববিদ্যালয়কে তার পঠন তার নিয়মনীতি এবং ঠিক সময় রেজাল্ট, তার নিয়মনীতির মধ্যে দিয়ে পরিচালনা করার ক্ষেত্রে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য বলে আমার মনে হয়েছে। আপনারা কমেন্টস করবেন, মতামত দেবেন। নমস্কার, আমি নয়ন রায়।